আমার প্রিয় ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার যে আলোচ্য বিষয় এটি হলো কোরআনুল কারীমের সূরা সফ 61 নম্বর সূরা, কোরআনুল কারীমের 61 নম্বর সূরার 14 নম্বর আয়াত। আমি একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন এই সূরার ভিতরে মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন এবং কাফেরদের জন্য কিছু কথা এই সূরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যার মধ্যে যদি যাই অনেক সময় লেগে যাবে, লম্বা করার সুযোগ নাই। আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা তাদের মুখের ফু দিয়ে, তাদের মুখের বাতাস দিয়ে, তাদের মুখের ফুৎকার দিয়ে আমি আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম উত্তম ফয়সালাকারী। আমি আল্লাহ চাইবো যেটা জমিনে বাস্তবায়ন হবে সেটা। তারা যদি চেষ্টা করে মুখের ফু দিয়ে জীবন তছনছ করে ফেলবে, এরপরে আমি রব্বুল আলামিনের নূরকে তারা নিভিয়ে দিতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, এখানে এরা বলতে মুফাসসিরগণ বুঝিয়েছেন, এরা বলতে রব্বুল আলামিন, এখানে কাফের মুশরিকদের কথা বলা হয়েছে, আর এখানে নূরের কথা বলা হয়েছে। নূর বলতে এখানে বোঝানো হয়েছে, নূর বলতে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। সুতরাং বোঝা গেল এই জমিনে আল্লাহর কোরআনকে, আল্লাহর নূর অর্থাৎ আল্লাহর কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিকেরা বারবার চেষ্টা করে গিয়েছে, তারা সফল হতে পারে নাই।